নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। আজকে একটা জটিল রহস্যের কথা বলবো, যেটা বিরাট একটা শিক্ষণীয় বিষয় জ্যোতিষের। যারা জ্যোতিষ জানে, জানে না তারা এটা শিখতে পারে। মারাত্মক মজার ব্যাপার এটা। যে আমরা জানি কি সূর্যদেব যেকোনো গ্রহকে কাছে এলে তাকে অস্ত করে দেয়। সূর্যদেব অগ্নিতত্ত্ব গ্রহ। সে পুড়িয়ে দেয় যেকোনো গ্রহ কাছে এলে। তার কার্যকরী ক্ষমতা সেই গ্রহটার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু সেই গ্রহটা কম্বাস্ট হয়ে গেলে সূর্যের কাছে আসলে প্রবল রাজযোগ দিতে পারে সূর্য থেকে। বিরাট বড় রাজযোগ। সেটাই আজকে আমরা জানবো যে আপনার সূর্যদেব কি রকম ভাবে রাজযোগ দেয়, কম্বাস্ট প্ল্যানেট রাজযোগ দিতে পারে। অস্তগ্রহ, যে অস্তগ্রহ বিরাট রাজযোগ দেয়, বিপরীত রাজযোগ দেয়। চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন সূর্য মোটামুটি আমরা জানি যে সূর্যের 10 ডিগ্রি কাছে আসলে সেই গ্রহটা কম্বাস্ট হয়ে যায়, অস্ত হয়ে যায়। যেমন চন্দ্র 12 ডিগ্রির মধ্যে থাকলে, বুধ 11 ডিগ্রির মধ্যে থাকলে, এরকম নির্দিষ্ট ডিগ্রি আছে, মোটামুটি 10 ডিগ্রি আমরা ধরে নিই। এইবার যদি সূর্য রাহুর কাছে থাকে, রাহুকে কম্বাস্ট করতে পারে না। রাহু আর সূর্য একসঙ্গে থাকলে না, রাহু সূর্যকে ওভার পাওয়ার দিয়ে দেয়, বিরাট শক্তি বাড়িয়ে দেয় এই সূর্য। এছাড়াও সূর্য যদি আপনার 3, 6, 8 এবং 12 নম্বর ঘরের মালিককে কম্বাস্ট করে, বিরাট রাজ্য, বিপরীত রাজ্য, মনে রাখবেন। অর্থাৎ কোনো একটা বিপরীত রাজ্য তৈরি হচ্ছে, সেখানে যদি আপনার সূর্য কম্বাস্ট করে দেয় সেই গ্রহটাকে, ডবল বেনিফিট পাবে। উদাহরণ হিসাবে একটা বলি, ধরুন আপনার মেষ লগ্ন, তাহলে যদি বুধ গ্রহকে কম্বাস্ট করে দেয়, অর্থাৎ বুধ গ্রহ মেষ লগ্নে প্রবল অকারক, 3 নম্বর 6 নম্বরে মালিক, সে যদি মীন রাশিতে বসে আর সূর্য সেখানে গিয়ে কম্বাস্ট করে, বিরাট রাজ্য। কারণ তৃতীয় ষষ্ঠের মালিক অনলি 12 নম্বর, এটা একটা বিপরীত রাজ্য, সে নিচস্ত, ডবল বেনিফিট। থার্ড, সে সূর্য আবার পুড়িয়ে দিচ্ছে, কত বড় বেনিফিট। তাহলে সব সময় যে কম্বাস্ট প্ল্যানেট নেগেটিভ রেজাল্ট দেয় সেটা না, বিরাট বড় নেগেটিভ রেজাল্ট দিতে পারে। আবার সূর্য যদি সেম ডিগ্রিতে কোনো একটা গ্রহকে কম্বাস্ট করে, বিরাট রাজ্য। অর্থাৎ 1 ডিগ্রি সূর্য আর ধরুন বৃহস্পতি সেম ডিগ্রিতে বসে আছে, এটা বিরাট পজিটিভ যোগ। আপনার সেম ডিগ্রিতে যদি বসে থাকে, ডবল রাজযোগ বলা হয়। হ্যাঁ, এটা সন্তানের ক্ষেত্রে কিছু নেগেটিভ আসবে, কিন্তু আপনার জ্ঞান, আপনার নলেজ, আপনার মান সম্মান, প্রতিপত্তি বৃদ্ধি, পদ প্রতিষ্ঠা বিরাট দেবে সেম ডিগ্রি। অর্থাৎ সূর্য তো অগ্নিতত্ত্ব গ্রহ। সে কোন গ্রহের দুটো ভাগ আছে, একটা জীব তত্ত্ব, একটা অজীব তত্ত্ব। তাহলে সে জীব তত্ত্বকে পড়াতে পারে, অজীব তত্ত্বকে পড়াতে পারে। একটু ভেঙে বোঝায়। যেমন ধরুন আহ বৃহস্পতির সঙ্গে সূর্য বসে আছে, তাহলে বৃহস্পতির অজীব তত্ত্বকে পড়াতে পারবে না। অজীব তত্ত্ব কি? জ্ঞান, যেটা আমরা চোখে দেখি না। জ্ঞান কি চোখে দেখতে পারি? কিন্তু সন্তান যে জীব তত্ত্ব, তাকে, তার ক্ষতি করতে পারে। সেম শুক্র, যদি শুক্রকে কম্বাস্ট করে দেয় সেম ডিগ্রিতে, বিরাট রাজ্য। অর্থাৎ 10 ডিগ্রিতে ধরুন সূর্য বসে আছে, 10 ডিগ্রিতে শুক্র বসে আছে, বিরাট রাজ্য। এটা বিরাট লাক্সারি দেবে। অর্থাৎ আপনার শুক্র কি প্রেম, রোমান্স, আপনার সেগুলো অজীব তত্ত্ব, সেগুলোকে কম্বাস্ট করতে পারবে না, পোড়াতে পারবে না। শুক্রের বিবাহিত জীবনে ডিস্টার্ব করতে পারে। যেমন শুক্রকে শুক্রর কি সেক্স ডিজায়ার, তো সেটাকে আপনার বাড়িয়ে দেবে, বিরাট বাড়িয়ে দেবে, কারণ সেটা অজীব তত্ত্ব, সেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন। কিন্তু ম্যারেড লাইফে প্রেম, সেগুলোকে লাক্সারি লাইফে কিছুটা একটা নেগেটিভ দিতে পারে। বুধদেব বুদ্ধির কারক, বুদ্ধিকে পড়াতে পারবে না সূর্য। যত কাছে আসবে বুধ সূর্য, বুধাদিত্য যোগ, বুধ আদিত্য সূর্য, কিন্তু বুধের যে জীব তত্ত্ব আছে, যেমন পিসি, কাকা, এদের সঙ্গে রিলেশন খারাপ করে দিতে পারে। আবার দেখবেন এই যে আপনার সূর্য কোন গ্রহকে কম্বাস্ট করছে, D1 এ কম্বাস্ট হচ্ছে, অর্থাৎ নেটাল চার্টে আপনার সে অস্ত হয়ে যাচ্ছে। D9 এ গিয়ে দেখুন
সে যদি সূর্য থেকে ২ ঘর দূরে চলে যায়, তাহলে জানবেন তার মধ্যে প্রাণ আছে। তার মধ্যে জান আছে। এখনো লড়ার ক্ষমতা আছে। সে পুরোপুরি কম্বাস্ট, তাকে ধরা যাবে না। সে 50% কম্বাস্ট। যদি D9 এ সেই গ্রহটা সেম রাশিতে এসে যায়, তাহলে 100% কম্বাস্ট। কিন্তু সে যদি ২ ঘর পিছিয়ে চলে যায় সূর্য থেকে, তাহলে জানবেন সে কিন্তু কম্বাস্ট না। তার মধ্যে শক্তি আছে, প্রাণ আছে। সে কিন্তু কার্য করতে পারবে। এটা। এছাড়া বিপরীত রাজ্য যখন তৈরি হচ্ছে, অর্থাৎ ৬, ৮, ১২ কোন গ্রহের মালিক, তখন সেই ৬, ৮ গ্রহের মালিককে যদি আপনি কম্বাস্ট করে দিচ্ছে সূর্য, এর বিরাট রাজ্য। কারণ আপনার জীবনে সংঘর্ষগুলো আসবে। যেমন ধরুন আপনার ধনু লগ্ন, ৬ এর মালিককে শুক্র। যদি সেই সূর্য কম্বাস্ট করে দেয়, তাহলে রোগ, ঋণ, শত্রু এই জীবনগুলো আপনার জীবন থেকে, মানে এই জিনিসগুলো আপনার জীবন থেকে চলে গেল। কতটা হ্যাপি হতে পারেন তাহলে আপনি? সেরকমই যে নেগেটিভ গ্রহকে যখন পুড়িয়ে দেয়, বিরাট বিপরীত রাজ্য তৈরি। সূর্য আর চন্দ্র, চন্দ্রকে যদি কম্বাস্ট করে, চন্দ্র তো মনের কারক। ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে যে দেখুন, চন্দ্রের নিজস্ব আলো নেই। চন্দ্র মনের কারক। সূর্য নিজস্ব আলো আছে। সূর্য আত্মার কারক। আত্মা মনকে আলো দিচ্ছে। মনের নিজস্ব আলো নেই। আত্মাই মনকে চালনা করে। কিন্তু সূর্য যদি চন্দ্রকে কম্বাস্ট করে, এটা অমাবস্যা যোগ। মনের ওই আত্ম ওভার যে কনফিডেন্স লেভেল, আমাদের যে আমাদের কনফিডেন্স লেভেল, সেটা কিন্তু কমে যায়। আত্মবিশ্বাসে সেটা কিন্তু কমে যায়। নেগেটিভ যোগ। কিন্তু এটা একটা বিরাট পজিটিভ যোগ আছে। অর্থাৎ মন আর আত্মা এক হয়ে গেল। মানুষ হিসাবে তারা বিরাট ভালো। মানে এটা পাস্ট লাইফ থেকে তারা কিছু নিয়ে এসছে। মানে পূর্বজন্মে কোন সাধনা করেছে। অনেক জন্মের সাধনাতে সূর্য চন্দ্র একসঙ্গে হয়। সাধারণের যোগী বহু তপস্যা করেছে, বহু যোগী হলে এই অমাবস্যার যোগে জন্ম। কিন্তু এই অমাবস্যা যোগে জন্ম হলে আপনার মা-বাবার ক্ষেত্রে বিরাট কিছু নেগেটিভ হতে পারে। মা-বাবা প্যারেন্টিং, মানে জীবনে দেখবেন আপনার মা-বাবার সঙ্গে সম্পর্ক খুব নেগেটিভ, ঝগড়াঝাটি, অশান্তি পরিবারে, এটা হতে পারে। কিন্তু এটা একটা বিরাট পজিটিভ যোগ। সূর্য-চন্দ্র এক হয়ে অমাবস্যা যোগ হলেও অনেক সাধনা করলে, অনেক জন্ম জন্মান্তরের পুরো পজিটিভ রেজাল্ট আসলে তবে এটা এই এত ভালো যোগ দেখা যায়। আবার হচ্ছে সূর্য যদি কোনো গ্রহকে নিজের রাশিতেই কম্বাস্ট করে, অর্থাৎ যদি ধরুন বৃহস্পতি নিজের দুটো রাশি আছে, মীন রাশি আর ধনু রাশি, এই দুটো রাশিতে কম্বাস্ট করলে এখানে সূর্য উইক হয়ে যায়। সেই গ্রহটা তো উইক হয়ে যাচ্ছে, সেই ঘরটা তো উইক হয়ে যাচ্ছে। স্বয়ং সূর্যও কিন্তু সঙ্গে অনেক দুর্বল হয়ে যায়। সেই গ্রহটার স্বরাশিতে যদি তাকে কম্বাস্ট করে। তাহলে কম্বাস্ট প্ল্যানেট বিরাট রাজযোগ দেয়, বিপরীত রাজযোগ দেয়। খারাপ গ্রহকে যদি পুড়িয়ে দেয়, তাহলে আপনার জীবন থেকে তো খারাপ জিনিস চলেই গেল। রাজযোগ, তাই না? খারাপ ঘরগুলো, অষ্টম ঘর, বিরাট আপস অ্যান্ড ডাউন, স্ট্রাগল, কষ্ট, ওঠা-নামা জীবনে, সেই ঘরটার মালিককে যদি সূর্য পুড়িয়ে দেয়, কত ভালো। সূর্য যদি আপনার লগ্নকে পুড়িয়ে দেয়, সেটা ভালো না। আপনার ভাগ্যকে পুড়িয়ে দেয়, সেটা ভালো না। আপনার পূর্বজন্মের কর্মকে পুড়িয়ে দেয়, সেটা কিন্তু ভালো না। অর্থাৎ লগ্ন সবসময় স্ট্রং থাকতে হবে। তারপরে বিপরীত রাজ্যটা বিরাট পজিটিভ পাওয়া যায়। এটা একটা জ্যোতিষের বিরাট শিক্ষণীয় ভিডিও। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।